সুপ্রিয় দর্শক, ট্রাম্প আর ইরানের চুক্তির আড়ালে লুকিয়ে ছিল ইতিহাসের সবচেয়ে বড় অর্থের খেলা। মধ্যপ্রাচ্য যুদ্ধ থামানোর বিনিময়ে ইরান এবার পেতে যাচ্ছে এমন এক অবিশ্বাস্য জ্যাকপট, যা তেহরানের অর্থনীতিকে এক রাতে বদলে দেবে। বিশ্বজুড়ে আটকে থাকা ইরানের 10,000 কোটি ডলার, অর্থাৎ 1,00,000 কোটি টাকারও বেশি টাকার উপর শেষ পর্যন্ত কি উঠছে মার্কিন নিষেধাজ্ঞা। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আজ এক্সে পোস্ট করে এক বিরাট বোমা ফাটিয়েছেন। আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ডে কাতারের সহায়তায় পাকিস্তান এক ঐতিহাসিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। কিন্তু কি আছে এই মহা অর্থনৈতিক চুক্তির আড়ালে? কোন কোন দেশে আটকে আছে ইরানের এই বিপুল সম্পত্তি? জানতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক ভূরাজনীতিতে প্রতিটি মুহূর্তে নাটকীয়তা বদলাচ্ছে। আজ বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। তিনি নিশ্চিত করেছেন, মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ এর শর্ত অনুযায়ী ইরান অবিলম্বে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পুরোপুরি খুলে দেবে। আর তার বিপরীতে ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌবাহিনী যে কঠোর অবরোধ দিয়ে রেখেছিল তা তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হবে। শেহবাজ শরীফ আরও এক বড় তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, কাতারের বিশেষ সহায়তায় পাকিস্তান আগামীকাল শুক্রবার অর্থাৎ 19 জুন সুইজারল্যান্ডে একটি হাই প্রোফাইল অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে, যেখানে কারিগরি পর্যায়ের আলোচনা শুরু হবে এবং এই ঐতিহাসিক ঘটনাকেই আনুষ্ঠানিকভাবে স্মরণীয় করে রাখা হবে। অর্থাৎ শীর্ষ নেতারা চুক্তি সই করার পর এবার মাঠ পর্যায়ের অ্যাকশন শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকেই। কিন্তু এই যুদ্ধবিরতির পেছনে ইরানের আসল লাভটা কোথায়? দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী নিষেধাজ্ঞা, মুদ্রাস্ফীতি আর বছরের পর বছর ধরে চলা অর্থনৈতিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত ইরান এই সুযোগে তাদের সবচেয়ে বড় দাবিটি আদায় করে নিয়েছে। আর সেটি হলো বিদেশে আটকে থাকা ইরানের 10,000 কোটি ডলারেরও বেশি মূল্যের সম্পদ উদ্ধার। হ্যাঁ, ঠিকই শুনছেন, $100 বিলিয়ন বেশি অর্থ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে ফ্রিজ বা জব্দ হয়ে আছে। বছরের পর বছর ধরে তেহরান যে অর্থ এক পয়সাও তুলতে পারেনি, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় এখন সেই অর্থ ফিরে পাওয়ার দাবি ছিল পেজিশকিয়ান সরকারের প্রধান অস্ত্র। ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইরান এই 24 বিলিয়ন বা 2,400 কোটি ডলার ধাপে ধাপে ছাড় করার জন্য যুক্তরাষ্ট্রের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। আর ট্রাম্প প্রশাসন যে সমঝোতা স্মারক প্রকাশ করেছে সেখানেও ইরানের এই জব্দ অর্থ উন্মুক্ত করে দেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের এত এত টাকা কোন কোন দেশে আটকে আছে? চলুন হিসাবটা দেখে নেওয়া যাক, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। সর্বপ্রথম চীন সবচেয়ে বড় অংশীদার। ইরানের আটকে থাকা সম্পদের সিংহভাগই রয়েছে চীনের কাছে, যার পরিমাণ প্রায় 2,000 কোটি থেকে 5,000 কোটি ডলার। মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীন এতদিন ইরানের তেল কিনেছে, কিন্তু আন্তর্জাতিক ডলার লেনদেনে নিষেধাজ্ঞা থাকায় সেই বিপুল অর্থ বেইজিংয়ের ব্যাংকে আটকে যায়। 2. ইরাক। ইরানের কাছ থেকে বিদ্যুৎ এবং প্রাকৃতিক গ্যাস কিনেছিল ইরাক, কিন্তু মার্কিন নিষেধাজ্ঞায় ভয়ে বাগদাদ সেই 1,000 থেকে 1,500 কোটি ডলার তেহরানকে পাঠাতে পারেনি। তৃতীয়ত, ভারত ও দক্ষিণ কোরিয়া। 2018 সালে ট্রাম্প প্রশাসন পুনরায় নিষেধাজ্ঞা দেওয়ার আগে এই দুই দেশ ছিল ইরানের প্রধান তেল ক্রেতা। বর্তমানে ভারত ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের স্থানীয় ব্যাংকিং ব্যবস্থায় ইরানের প্রায় 700 কোটি ডলার, অর্থাৎ মোট 1,400 কোটি ডলার আটকে রেখেছে। এমনকি জাপান, ওমান ও লুক্সেমবার্গের মতো দেশেও ইরানের ছোট ছোট অঙ্কের তহবিল জব্দ হয়ে আছে। এর আগে 2023 সালে কাতার ও আমেরিকার মধ্যস্থতায় বন্দি বিনিময়ের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া থেকে 600 কোটি ডলার কাতারে পাঠানো হয়েছিল মানবিক কাজের জন্য। কিন্তু ইসরায়েলে হামলার পর সেই টাকা ব্যবহারের নিয়ম আরও কঠোর করে দেওয়া হয়। রয়টার্স গত সপ্তাহে জানিয়েছিল, ইরান প্রাথমিক চাল হিসেবে 600 কোটি থেকে 1,200 কোটি ডলার অবিলম্বে ছাড় করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। আর মার্কিন আলোচনাকারীরা চালছেন অন্যভাবে। তারা বলছেন, ইরান ভবিষ্যতে এই চুক্তির শর্ত ঠিকঠাক মানছে কিনা তার উপর ভিত্তি করে ধাপে ধাপে এই মানবিক তহবিল ছাড় দেওয়া হবে। নিষেধাজ্ঞার চাপে পিষ্ট ইরানের অর্থনীতি এই মুহূর্তে হার্ড কারেন্সি বা শক্ত বৈদেশিক মুদ্রার যোগান দেওয়া অত্যন্ত জরুরি। এই অর্থ ফেরত পেলে তেহরান তাদের ধসে পড়া মুদ্রার মান স্থিতিশীল করতে পারবে, বিদেশ থেকে জরুরি পণ্য ও ঔষধ আমদানি করতে পারবে এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া দ্রুত শুরু করতে পারবে। আর ওয়াশিংটনের জন্য এই বিশাল তহবিলই হলো ইরানকে নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে বড় ব্ল্যাকমেইল বা দর কষাকষির হাতিয়ার।
পাকিস্তানের মধ্যস্থতায় এবং কাতারের সহায়তায় আগামীকাল শুক্রবার সুইজারল্যান্ড যে কারিগরি বৈঠক শুরু হতে যাচ্ছে তা কি পারবে ইরানের এই $100 বিলিয়ন ভাগ্য নির্ধারণ করতে? ট্রাম্প কি আসলে ইরানের এই জব্দ টাকা পুরোপুরি ছেড়ে দেবেন, নাকি এটি আমেরিকার কোনো নতুন ফাঁদ? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে এখনই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আন্তর্জাতিক রাজনীতি ও পর্দার আড়ালের এমন সব রোমাঞ্চকর অর্থনৈতিক যুদ্ধক্ষেত্রের খবর সবার আগে প্রতিদিন পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।